যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোকে যে পর্যায়ে তুলতে পেরেছেন, হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে। এবং আপনারা তো দেখেছেন যে দুর্গাপুজোর যে কার্নিভাল হয় বিশ্বের দরবারে, যে কার্নিভাল যে রাস্তা দিয়ে প্যারেড যেরকম হচ্ছে, 26শে জানুয়ারি প্যারেড হচ্ছে, ঈদের সময় নামাজ হচ্ছে, আর দুর্গাপুজোর কার্নিভাল চলে এই ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। এবং সেই ভাবনার মাধ্যম দিয়ে আমাদের এই সমস্ত কমিটি যারা আছে, এই কমিটিরা তারা যেভাবে এরপর আমরা পুজোগুলোকে যে পর্যায়ে তুলে নিয়ে যেতে পেরেছে এবং বেলগেছে, সাধারণ দুর্গোৎসব কমিটিও কিন্তু সেই পর্যায়ে নিজেদের প্রবৃত হচ্ছে। আস্তে আস্তে প্রতিটি পুজোয় একটা না একটা চমক করছে। গত বছরও খুব সুন্দর পুজো হয়েছিল, এবছর আশা করছি আরও সুন্দর হবে। এবং আপনারা তো জানেন টালা প্রত্যয়, টালা বারোয়ারি, ভারত চক্র, দমদম পার্কে সেই সমস্ত 5টা পুজো হয় দমদম পার্কে। একটা সময় একে অপরকে টেক্কা দিত। এইসব পুজোগুলো একটা ঐতিহ্য হয়ে গেছে। তো আমাদের এই অঞ্চলের পুজো টালা বারোয়ারি, টালা প্রত্যয় এবং তার সাথে আছে সাধারণ দুর্গোৎসব, এগুলো ভীষণ প্রাচীন পুজো। টালা প্রত্যয় তো এবছর 99 বছরে পাবে। ফলে দুর্গাপুজো তার নিজের মাত্রা দিয়ে চালাতে পারবে, সেটা আমরা বিশ্বাস রাখি। এবং সাধারণ মানুষের যে ভিড় হয় সেটা এক কথায় অকল্পনীয়। আগত দর্শনার্থীদের জন্য কি সুবিধা আছে আপনাদের জন্য? সমস্ত মানে সবচেয়ে সেফ প্যাসেজ আমরা দিই। গত বছর আমাদের কাছে যা তথ্য ছিল, প্রতিদিন 1 লক্ষ লোক এসে পুজো দেখে চলে গেছে। মানুষ বুঝতে পারেন যে 1 লক্ষ লোক কোথা থেকে জমায়েত হয়েছে আর কীভাবে এসেছে। টালা প্রত্যয়, টালা বারোয়ারি, টালা বেবিচার। 5 নম্বর ওয়ার্ডের মানুষকে কি বার্তা দেবে আজকের দিনে? 5 নম্বর ওয়ার্ডের মানুষকে বলবো যে দুর্গাপুজো উৎসব, যে উৎসব আমাদের এখানে হয়, নিশ্চিতভাবে এই এলাকার মানুষ সমৃদ্ধ হয়। এবং এই এলাকা বলে যায় সারা কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা বিশ্বের মানুষ। গত বছর হেরিটেজ কমিটির সমস্ত মানুষরা এসেছিলেন এই বিরুদ্ধে তারা প্রত্যয় দুর্গাপুজো দিন। বলতে যেটা হচ্ছে এই বেলগেছিয়া দুর্গোৎসবের সাথে আমি অনেক বছর জড়িত এবং এবছর যেটা নাম নিয়েছি পালকি কথা। পালকি কথা বলতে পালকি আমরা চিনি, সেটা একটা বিয়ে বাড়িতে পালকি ব্যবহার হয় এবং নববধূকে নিয়ে আসা হয়। সেটা তার বাইরে পালকি সম্বন্ধে অনেক কিছু রয়েছে, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। পালকি আমাদের গণপরিবহনের প্রথম একমাত্র ঐতিহ্যশালী গণপরিবহনের মাধ্যম ছিল এবং তার সাথে সাথে সম্পর্কিত ইতিহাসগুলো এই পালকি কথার মাধ্যমে আমরা এবছর পুজোতে মাত্র দেখাতে চাইছি। এবং সেখানে পালকির গঠনশৈলী, পালকির ব্যবহার, পালকির সাথে যে বাহকরা ছিল তাদের জীবনযাপনের চরিত্র, সেই সমস্ত কিছু নিয়ে এবছর কাজ পালকি। কী কী উপকরণ দিয়ে আপনারা তৈরি করছেন? হ্যাঁ, সেটা উপকরণ তো অনেক কিছুই আছে। তার মধ্যে বুঝতেই পারছেন পালকি মানে পালকি একটা বড় পার্ট আছে এবং সেখানে অসংখ্য পালকি ইউজ হয়। এবং পালকির সঙ্গে সঙ্গে যে পালকির যে সমস্ত ছোটো ছোটো সরঞ্জাম, ছোটো ছোটো গঠনশৈলীর যে উপকরণগুলো, সেইগুলো দেখতে পাবেন খুব ডিটেল আকারে। এবং ওই সময়টাকে, যে সময়টাতে পালকির চলাচল ছিল, সেই সময়ের একটা প্রভাব এখানে। দর্শনার্থীদের কি চমকটা আকর্ষণীয় হবে? আশা করি অবশ্যই হবে, আশা করি অবশ্যই হবে। কারণ পালকি খুব একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এবং সেটার হিস্ট্রি জানতে আমার মনে হয়, আমি নিজে যতক্ষণ স্টাডি করলাম পালকির বিষয়, আমি নিজেকে মিস করলাম যে এত কিছু একটা জিনিসের পিছনে লুকিয়ে থাকতে পারে, সেটা আমার জানা ছিল না। আমি এটা নিয়ে পড়াশোনা করতে করতে জানতে পেরেছি এবং সেটা যখন দর্শকদের সামনে তুলে ধরবো, আমার মনে হয় দর্শকদের এই ইনফরমেশনগুলো পেলে এবং কাজের ওই গুণমান দেখলে অবশ্যই। হেমন্ত মুখোপাধ্যায়ের গান হচ্ছে পালকি পালকি গান, সেইটা কি তুলে ধরছেন? না, সেরকম না। সেটা হেমন্ত মুখোপাধ্যায় কেন, আরও অনেকেরই পালকি নিয়ে অনেক গান আছে। ভূপেন হাজারিকার একটা বিখ্যাত গান আছে। তো সেই পালকি নিয়ে অনেক সময় অনেক কিছু লিখেছেন, অনেক গান কবিতা হয়েছে। এবং আমার কাজটা অবশ্যই তার কাছাকাছি না হলেও, হ্যাঁ, একটা ডকুমেন্টারি ফিল্ম টাইপের একটা অবশ্যই দেখতে হবে। সাধারণ দুর্গোৎসব আমরা যেমন আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চান আজকে রক্তদান হচ্ছে। প্রচন্ড বৃষ্টি হয়েছিল, নিজের মতো রক্ত দিয়ে করেছেন, টার্গেট আছে 50-এর মতো। সারা বছরই আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে সুন্দর সুন্দর কলকাতা শহরে পুজো হয়। আর এই বছরের থিম সবাই নিজের নিজের ভাবনা চিন্তা নিয়ে পুজো করতে মাঠে নামে, পুরস্কারের লড়াই তো থাকে। কতজন আপনাদের টার্গেট আছে? রক্তদাতাদের আজকে কি বার্তা দেবেন? রক্ত আরো বেশি করে রক্তদান সমাজের পক্ষে খুবই ভালো। রক্তদান আরো বেশি করে রক্ত করা, কিভাবে ভালো করা, রক্ত দিয়েছে।
চেষ্টা যারা আমরা রক্তদান উৎসব করে, আগেরবারেও সোমনাথদা এখানে শিল্পী ছিলেন, প্রাণ দিয়েছি আমরা। অনবদ্য কাজ আমরা দেখেছিলাম, এবারেও সোমনাথদার হাতে আমরা ভালো তার কিছু জন্য আমরা দেখতে প্রাণ চলেছি। আশা করব বেলগাছিয়া সাধারণ আর সারা বছর মানুষ বিভিন্ন কর্মকাণ্ড সকলকে শুভেচ্ছা আমার নাম জানাই, সায়ন্তন গোড়া। অসংখ্য ধন্যবাদ।